আপনারা আমাদের প্রেরণার উৎস। আপনাদের অনুভূতিগুলোকে আমি শ্রদ্ধা জানাই। প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণিত হয়। এই যে প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণিত হয়, এই জায়গাটায় আমরা কোনো প্রতিবন্ধী খুঁজতে চাই না, আমরা মেধাবীদের খুঁজে বের করতে চাই। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। বিএনপি আপনাদের পাশে থাকবে। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা, স্পেশাল ব্যবস্থাটা করতে আমরা কাজ করব। আপনাদের অধিকার রক্ষায় আমাদের চেষ্টা থাকবে, যার ভিত্তি হবে অর্থনৈতিক সক্ষমতা। আমি এই বক্তব্যটা থেকে কিছু কিছু অংশ পড়ে আপনাদেরকে জানান দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে প্রতিবন্ধীদের সাথে ছিল। সেই অতীতের কথা অনুযায়ী প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করেছিল 2001 সাল থেকে। পরবর্তীতে একটা ফ্যাসিস্ট যখন আসলো, সেই ভাতাগুলো কিন্তু তারা লুটে পুটে খেয়েছে বাংলাদেশে। আগামী দিনে যাতে এটা কোনোভাবেই না হতে পারে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতন্ত্র প্রহরীর মতো আপনাদের সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, 27 অনুচ্ছেদ বলে সকল নাগরিক সমানভাবে আইনের দৃষ্টিতে, এবং 28-এ যেটা বলা হয় সেটা কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদান করবে না। সেই জায়গা থেকে আমি বলতে চাই, অবশ্যই প্রত্যেকটা প্রতিবন্ধীর, যদি সে বুদ্ধি প্রতিবন্ধী না হয়, স্পেশাল বিসিএসের অধিকার সবার আছে। শুধুমাত্র স্পেশাল বিসিএস না, আমি আবারও বলছি, সাধারণ বিসিএসে পরীক্ষা দেওয়ার অধিকারও প্রত্যেকটা, একমাত্র বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া প্রত্যেকের আছে। আমরা আপনাদের, একটা কথা বলে মানুষ যে বাচ্চা হয়ে না কাঁদলে মায়েও দুধ দেয় না। আপনাদেরকেই কিন্তু কাঁদতে হবে, আপনাদেরকেই বলতে হবে। যে জাতি নিজের মঙ্গল করে না, সেই জাতির কখনো মঙ্গল হয় না। আপনাদেরকেই, আমি যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে এসেছি, তার সিংহভাগ আমি দেখেছি, আমি যখন স্টাডি করেছি তখন থেকে এখন পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধীরা এগিয়ে আছে। আমরা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের মতো অন্যান্য প্রতিবন্ধীদের কথাও শুনতে চাই, তাদের হয়েও কাজ করতে চাই, তাদের জন্যও কাজ করতে চাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমি না বলে পারছি না, আমি আমার ছোট ভাই আজকের ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ অনেক কাজ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এমন একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর এবং খুদ সভাপতি, তারাই যদি না আসে এবং দেরি করে আসে, প্রতিবন্ধীদের তো বাণী নিভৃতে কাঁদবে, এটাই স্বাভাবিক। আমাদের এই সন্তানরা হচ্ছে পিছিয়ে পড়া সন্তান, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য শুধু 10টা আমরা শর্ত দিব, সেই শর্ত পালনের মতো কিন্তু আমাদের কাজ করতে হবে, যোগ্যতা থাকতে হবে, কাজ ছিনিয়ে আনতে হবে। সেই ছিনিয়ে আনাটা কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শিখেছি যুগে যুগে। যেমন 90-তে শিখেছি, তেমন 52-তে শিখেছি, তেমন 71-এ শিখেছি, এবং সর্বশেষ 24-এ শিখেছি। সেই 24 কিন্তু খুব বেশি দিন হয় নাই, গত হয়েছে, এখনও 24 তরতাজা। সেই তরতাজায় যদি তাওয়া গরম থাকতেই কিন্তু সব অধিকার আদায় করতে হয়। সেই তাওয়া গরম থাকতেই আমি প্রতিবন্ধীদের একজন হয়ে বলছি, আপনাদের একজন বোন হয়ে বলছি, আপনারা আপনাদের নিজেদের রক্ষা করার জন্য নিজেদের 5টা অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলো পাওয়ার জন্য, সমানভাবে পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। যেমন প্রতিবন্ধী তেমন অপ্রতিবন্ধী সবাই একই সমান সুযোগ পাক, বাংলাদেশ সেইভাবে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, আমরা এটাই প্রত্যাশা করি। আজকে আমরা বলতে চাই যে আপনারা যেমন দৃষ্টি প্রতিবন্ধীদের ককাশ আছে,
আপনাদের ককাসটাকেও সিরিয়াস এগিয়ে নিয়ে যান। সেই সিরিয়াস এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যদি ককাস থাকে, সেই ককাস কিন্তু প্রত্যেকটা দলের সাথে পরবর্তীতে কাজ করতে পারবেন। প্রত্যেকটা, আমি এইখানে আরেকটা কথা বলছি, রাজনৈতিক ব্যক্তিদের অত দোষও দেওয়া যাবে না, কারণ তারা অনেক রকম কাজ নিয়ে থাকে। আপনাদের কাজটা আপনাদেরকেই আদায় করতে হবে। সেই আদায় করার জন্য এই যে নির্বাচনী প্রতিশ্রুতির পর ওনাদের কিন্তু মনে নাও থাকতে পারে, যদি আপনারা মনে না করিয়ে দেন। আপনারা আপনাদের বিসিএসের লক্ষ্যে, আপনারা আপনাদের স্পেশাল বিসিএসের লক্ষ্যে, আপনারা আপনাদের সমস্ত চাকরির লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন, তাদের কাছ থেকে আদায় করবেন, আমরা এই প্রত্যাশা করছি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে শুধুমাত্র ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দিকে তাকালে হবে না। নারী ও শিশু মন্ত্রণালয়, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রতিবন্ধীর বাস কিন্তু ওই শিশু থেকেই আসে, জন্মের পরে থেকে, একটা নারীর গর্ভে থেকে। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে তার সবচেয়ে কম বরাদ্দ হয় নারী ও শিশু মন্ত্রণালয়। সেই নারীও নিজেই চলতে পারে না, সেইখানে প্রতিবন্ধীকে কিভাবে সহায়তা করবে? সেই জায়গায় আগামী সরকারের বাজেটের দিকেও আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে। সে প্রত্যেকটা সেক্টরে আপনাদের বলতে হবে, প্রতিবন্ধী যেমন যে কোনো মা বাবার গর্ভে জন্মগ্রহণ করতে পারে, ঠিক প্রতিবন্ধী প্রত্যেকটা সেক্টরে প্রতিবন্ধীর একটা অধিকার থাকতে পারে। শুধু থাকতে পারে এটা না, অধিকার থাকবে। এই কথাটা আমি বলতে চাই। পাশাপাশি আমি বলতে চাই যে আপনার মনসুর আহমেদ চৌধুরী আমাদের একজন বক্তা, প্রতিবন্ধী, উনি অনেকটা পাথেয় প্রতিবন্ধীদের, কারণ উনি অনেকটা নিজে থেকে উপরে উঠে গিয়েছেন চেষ্টা করে। ওনাদেরও কিন্তু পরামর্শ এবং এই অধিকার আদায়ের জন্য তার অনুজদের জন্য সোচ্চার থাকতে হবে। সেই প্রত্যেকেই আমরা আপনাদের জন্য সোচ্চার থাকব। তবে আপনাদেরকেই বলতে হবে, আমি কিন্তু আসতাম না। আমি আপনাদের এই যে আন্তরিকতা, এই যে খোঁজ নেওয়া, এবং আমি বলেছি আগেও যে প্রতিবন্ধীদের প্রতি আমার একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা থেকে আমি এসেছি। কিন্তু আমি তো সবসময় একই চিন্তার মধ্যে থাকতে পারি না। সো আপনাকে আপনার অধিকারটা আদায় করে নিতে হবে। সেই অধিকার আদায়ের লক্ষ্যে আসুন আপনি, আমি, আমরা সবাই একসাথে একযোগে কাজ করি। এইখানে কোনো দল আলাদা হতে পারে না, সবগুলো দল এক। তবে হ্যাঁ, অবশ্যই ফ্যাসিস্টের বিপক্ষের দল সবগুলো আমরা একযোগে আগামীতে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।